আজ আমাদের রান্নাঘরে রান্না হবে মটন কারি। বানানোর জন্য প্রথমে মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সমস্ত উপকরণ তৈরি করে নিয়ে মিক্সির মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে পেস্ট করে নিলাম। আর এইদিকে দেখো মাংস কাঁচা আলু মানে ভেজে নিয়ে নিই, সেই আলুটা দিয়ে মশলা দিয়ে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ফোড়নটা, তার মধ্যে লবণ হলুদ। এবার আমি দেখো যতটা তেল দিয়ে রান্না করব পুরো তেলটাই এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। আর আমি দিয়ে দিয়েছি লঙ্কা পাউডার ধনে পাউডার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বন্ধুরা ভালো করে আমি মাখিয়ে নেব। পুরো মাংসটা আমার দেখো এখানে পুরো মাখিয়ে নিয়েছি, তো এত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তার মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে কিন্তু আমি আলুও ভেজে নিইনি, পুরো কাঁচা সমস্ত কিছুই আমরা মেখে নিয়েই রান্নাটা করবো। আর এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি মাংসটাকে। কষে নেওয়ার পরে যখন আমার আবার ঢাকা দিয়ে দিয়েছি, এবার যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তুলে নিয়ে এদিকে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা জল দিয়ে দেওয়ার পরে কিছু সময় মাংসটা ফোটার পরে আমি সিদ্ধ হয়ে গেছিলো আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আলুগুলো দিয়ে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়ে দেখো আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তৈরি হয়ে গেছে আমার মটন কারি। বন্ধুরা আমাদের মটন কারি তৈরি হয়ে গেছে, চলো মাকে টেস্ট করিয়ে দেখি কেমন হয়েছে। কেমন? খুব সুন্দর।